চায়, হুম। ঠিক আছে, সেই জায়গাটা এটা লাগিয়ে রাখেন, যাতে আচ্ছা আসতে যেতে আপনি দেখতে পারেন, সেই জায়গাটায় লাগিয়ে রাখবেন। আচ্ছা আর আসতে যেতে এটা যেন আপনার চোখে পড়ে। আচ্ছা। 1 নম্বর। দু হ্যাঁ। নম্বর হচ্ছে, একটা জিনিস আপনি মাথায় রাখুন, আপনার মধ্যে না একটা অ্যাফার্মেশন তৈরি করতে হবে। কিরকম দেখেন, আপনি চিন্তা করছেন কি, আমার কি হবে, আমার তো এই নাম্বার, আমার কি হবে, আমি কি প্রাইমারি চাকরি পাবো, ঠিক আছে, হ্যাঁ, চিন্তা একদম করছেন তো, একদম এটা চিন্তা করছেন তো, এক- চিন্তা করেন, একদম এটা একদম। স্বাভাবিক। এইবার আমি আপনাকে বলবো যে আপনি এই জিনিসটা চিন্তা করুন, আপনি আমাকে বলবেন যে আপনার মনের ফিলিংস এর কি ডিফারেন্সটা হচ্ছে, ঠিক আছে। আরেকটি ঘটনা আচ্ছা বলুন, আপনি যে প্রাইমারি স্কুলের শিক্ষা নিয়েছেন বা যেই প্রাইমারি স্কুলে পড়েছেন, সেই প্রাইমারি স্কুলে আজ 2nd এপ্রিল, মানে 2রা এপ্রিল 2026 আমি বসে বাচ্চাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। এটা খালি ফিল করেন, আচ্ছা। ফিল করেছেন জিনিসটা? না, এই জিনিসটা স্যার এতটা গভীরে স্যার ফিল করা হয়নি। না না না, এটা হয়তো ভুল, ভুল হচ্ছে। আপনি ফিল করেন এই জিনিসটা, তারপরে বলেন 1 নম্বর যেটা আপনি সারাদিন টেনশন করেন হবে কি হবে না, না 2 নম্বর কোনটাকে আপনি ভোট দেবেন। স্যার 1 নম্বরটাকে। 1 নম্বরটাকে কেন ভোট দেবেন? কারণ সবসময় তো মাথার মধ্যে মানে ওই চিন্তাটাই আসছে যে হবে কি হবে না। তাহলে একটা জিনিস দেখেন, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে না ঢুকাচ্ছেন তো। হুম। বিষয়টা আমি আপনাকে বোঝাতে পারলাম? হুম। আপনি আপনি নিজেই আপনার অ্যাফার্মেশনটা রেডি না, আপনি নিজেই কনফিউজ হয়ে পড়ে আছেন, আমার হবে কি হবে না, হবে কি হবে না। তা আপনি আমাকে বলুন, আপনার কি হবে? আপনি নিজেকে, মানে নিজের প্রতি আপনার এমন কনফিডেন্স, আপনি হবে কি হবে না মানে 50-50 বসে আছেন, তাহলে আপনার রেজাল্ট কোথায় আসবে? হুম। 50 হবে, নিজের 50 মধ্যে হবে। নিজের মধ্যে আত্মবিশ্বাসটা নিয়ে আসতে হবে। আত্মবিশ্বাসের কনফিডেন্সটা আপনার মনের ভিতরে আসছে না কেন? আমি আজকে শিক্ষক হয়েছি, আজ 2রা এপ্রিল 2026 আমি বাচ্চাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আমি এটা ভাবতে পারছি না কেন? বুঝতে পারছি স্যার। প্রতিটা বাড়ি শুরু করার আগে তার ড্রয়িং হয়, তাজমহল তৈরি হওয়ার আগে তার ড্রয়িং হয়েছিল, তারপরে হুম। তাজমহল তৈরি হয়েছিল। হুম। আমি কি ঠিক বলছি? একদম একদম। আপনি কোনো একটা কাজ করার আগে তার একটা প্ল্যানিং করেন, তারপরে গিয়ে কাজটা করেন, না কোনো প্ল্যানিং ছাড়াই কাজ করেন। অবশ্যই প্ল্যানিং ছাড়া প্ল্যানিং প্ল্যানিং করেই করি। তাহলে আপনার প্ল্যানিং এর মধ্যে এই নিশ্চয়তা বা এই অ্যাফার্মেশনটা আসছে না কেন? আমি শিক্ষক হয়েছি, বাই প্রফেশন আমি শিক্ষক, আর আজকে আমি হুম। বাচ্চাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। হুম। এই যে অ্যাফার্মেশনটা, আপনি 1 মাস আপনি দেখুন খালি লেখাটা, আপনাকে কিচ্ছু পড়তে লাগবে না, অটোমেটিক হয়ে যাবে, আমি এই গ্যারেন্টি দিচ্ছি আপনাকে। আচ্ছা স্যার, ঠিক এই আছে স্যার, আমি এই কাজ। এই যে অ্যাফার্মেশনটা আপনি নিজের মধ্যে ক্রিয়েট করেন আগে, আমি হয়েছি শিক্ষক, আরে পৃথিবী না মানলো কি হচ্ছে, আমি শিক্ষক, আমি বাচ্চা পড়িয়ে পেট চালাবো, এইটা ভাবছেন না কেন? আপনি এটাকেও কনফিউশনে রেখেছেন যে আচ্ছা, এখন তো এই 2 মাস তো, ঠিক আছে, এই 2 মাস একটু পড়াশোনা করে দেখি, যদি কিছু না হয় তাহলে অন্য কিছু করে নেবো। আরে 2 মাস 60টা দিন, 60 ডেজ, কত ঘন্টা হয় জানেন? কত সেকেন্ড হয়? আর আপনি দিনে 60,000 চিন্তা করেন, যে চিন্তাগুলো আপনার ওই লাস্ট চিতাই রয়ে যাবে, যার কোনো অ্যাপ্লিকেশন থাকবে না। আজকে আমি বলছি তো, আজকে এই অ্যাফার্মেশনটা আপনি নিন, আর আপনার বাড়ির যে জায়গায় চোখ যায় সে জায়গায় লাগিয়ে রাখুন, কে কি বললো তার মধ্যেই যাবেন না, দেখে কে কি বলবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমি তার প্রমাণ বা আমি তার পুরো গ্যারেন্টি নিচ্ছি, আপনার এটা হতে বাধ্য। আচ্ছা। আপনি, মানে কি বলবো, যে এটা একটা আমাদের মধ্যে একটা শক্তি বলতে পারেন, এটা আপনি ফিল করবেন।
যে আমার মধ্যে পরিবেশ থেকে একটা এনার্জি ঢুকছে। শাহরুখ খানের একটা কথা ছিল জানেন, কথাটা কি? अगर হুম किसी चीज को तुम हाँ, दिल दिमाग से चाहते हो तो হুম पूरी दुनिया उसको जुटाने में लग जाता है। শাহরুখ আচ্ছা খানের ওম শান্তি ওমের ডায়লগ এটা। আর আচ্ছা এটা প্র্যাকটিক্যাল। হুম তুমি দেখো, এরকম ঘটনা তোমার সাথে হয়েছে, তুমি ভেবেছিলে ঠিক তাই হয়েছে, ঠিক যা ভেবেছিলে তাই হয়েছে। এরকম ঘটনা তোমার সাথে হয়েছে এর আগে। হ্যাঁ স্যার তুমি যদি একটুখানি ভেবে দেখতে পারো না, এরকম ঘটনা তোমার সাথে হয়েছে। এটাকে টেলিপ্যাথি বলে, টেলিপ্যাথি। এরকম ঘটনা তোমার সাথে হয়েছে এর আগে, আজকে প্রথম না। তো শ্যামল স্যার, আপনি যদি চিন্তা করেন এরকম হয়ে গিয়ে থাকে, তাহলে ওই 50-50-র মধ্যে আপনার চান্স কতটা থাকলো প্রাইমারি স্কুলের টিচার? আপনি আমাকে বুঝতে উত্তর পারছি দেন তো। বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি? এই অ্যাফার্মেশনটা আপনি আপনার মধ্যে ক্রিয়েট করুন। আপনাকে শেখানোর দায়িত্ব আমার, ইন্টারভিউ কোয়ালিফাই আমার হাতে। আচ্ছা স্যার আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে চাকরি করিয়ে দেবো। আমি সবার জন্য বলছি না। আপনি সবার আগে অ্যাটেন্টিভ, আপনার মধ্যে এনার্জি আছে, আপনি ডিসিপ্লিন, আপনি কেন চাকরি পাবেন না? 50,000 ছেলের মধ্যে আমি আপনাকে কেন বাঁচবো না? বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার মোটিভেশনটা আসছে না কেন? আপনি বলেন আমায়, এই মোটিভেশনটা কেন আসছে না? স্যার এই মোটিভেশনটা আছে যে পেতেই হবে তো পেতেই হবে। এদিকে কথা বলার সময় 50-50 চান্স, তার মানে আপনার মনে এক কথা, মাথায় এক কথা, মুখে এক কথা। আরে কঠিন, এর থেকেও কঠিন কত কাজ করেছি আমি, আপনি বলেন। এর থেকে কঠিন কাজ করেননি আপনি আপনার জীবনে? এই অ্যাকাউন্টসের কাজ সামলানো কম ঝামেলার কাজ? এই চেকে সই নেই, এই চেকে ডেট পড়েনি, এই ব্যালেন্সের ফিগার নেই, ওই লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, ভ্যান ভাড়া এত যায়, করতে হয় কি না বলেন? অবশ্যই তাহলে আপনি এত কঠিন কাজগুলো করেছেন, আর একটা তো প্রাইমারি স্কুলের চাকরি। এই অ্যাফার্মেশনটা নিজের মধ্যে আনতে পারছেন না, যে আমি নিশ্চিত আমি টিচার হয়ে বাঁচবো, আমি না খেতে পেলেও টিচার হয়ে বাঁচবো। আপনাকে এরকম মোটিভেশন আর কেউ দেবে না। একদম স্যার একদম সবাই বিজনেস করবে আপনার সাথে। একদম আর আপনি খুব সৎ চরিত্রবান ছেলে, আপনার মুখ দেখে আমি বলছি। কেন না, আপনি দায়িত্ব পালন করতে পারেন, আপনাকে দেখে আমি বুঝছি। আমি আমি এটাও বলছি, আমি নেক্সট দিন আপনার ইন্টারভিউ নেওয়ার আগে আপনি দেওয়ালে কোথায় লাগিয়েছেন সেটা আমি দেখবো। একদম একদম ঠিক আছে? আর আসতে একদম যেতে কিন্তু ওটার জন্য আপনার চোখে লাগে। একদম আর পড়ানোর ব্যাপারটা, আপনার কি পড়তে লাগবে কি না পড়তে লাগবে সেটা আমরা দেখে দেবো। যদি আপনি প্রিমিয়াম ক্লাসে জয়েন করেন, ডিটেলসটা আপনার কাছে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা আমি এর আগেও বলেছি আর এখনো বলছি, দেখেন স্যার, সব জিনিস ফ্রি অফ কস্টে হয় না। হুম আমাদেরও এত লোক, আপনি বলেন, সিডিপি থেকে 10,000 কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন লেখা, এটা আপনার অবশ্যই কতদিন লাগবে বলেন? আপনার কতদিন লাগবে? না স্যার অবশ্যই এটা একটা পরিশ্রমের ব্যাপার তাহলে বলেন, আমাদের 750 টাকা আপ টু ফাইনাল এক্সাম পর্যন্ত আমরা নিচ্ছি। ঠিক আছে? নিচ্ছি। হুম এবং আপনি দেখবেন তার আউটপুটে আপনি কি পাচ্ছেন। একদম আপনি বলেন না আরেকটা প্ল্যাটফর্ম বলেন যেখানে আপনি লাইভ এরকম ভাবে আলোচনা করে ইন্টারভিউ দিতে পারছেন। একটা প্ল্যাটফর্ম বলেন, আমি আজকে থেকে চ্যানেল বন্ধ করে দেবো। একটা প্ল্যাটফর্ম না বলেন। না না স্যার নেই 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 এরকম কোনো চ্যানেল নেই, আর আপনাকে একা 1:1 মোটিভেট করার লোক পৃথিবীতে নেই। না একদম 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 ঠিক আছে? এইবার কেন একদম আমি বলছি, যে আপনি যদি পুরো প্যাকেজটা নেন না, তাহলে কি হয়, আমি পুরো ম্যাটারটা আপনাকে বোঝাতে পারি। আর নইলে শুধু আপনি ইন্টারভিউ দিচ্ছেন তো, খালি ক্রস কোশ্চেন হচ্ছে। আপনি প্রিপারেশনটা কিভাবে নেবেন? যে কোশ্চেন গুলো অ্যান্সার পাচ্ছেন না, তার অ্যান্সার গুলো কোথায় পাবেন? হুম আমরা তার বইও দিয়েছি, 10,000 কোশ্চেনও দেওয়া আছে। আপনি ডেমো ক্লাসের ফরম্যাট কি হবে সেটাও দিয়েছি। আপনাকে ইন্টারভিউ কি কি কোশ্চেন করাবে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো কি হবে তাও দেওয়া আছে। এবং শর্টকাট টেকনিকে আপনাকে দিন কিভাবে মনে রাখতে হয়,
কি কি শর্টকাট টেকনিক আছে সব তার মধ্যে লিখে দেওয়া আছে। 200 পাতার উপরে বই আছে, তার সাথে 10,000 কোশ্চেন আছে সিডিপি উইথ এক্সপ্লেনেশন বাংলায় লেখা। কোনো আচ্ছা কোশ্চেন রিপিট নেই, কোনো কোশ্চেন রিপিট নেই। আপনি বলবেন 10,000 কোশ্চেনের মধ্যে তো আপনার 5,000 কোশ্চেন রিপিট আছে, কোনো কোশ্চেন আপনি রিপিট পাবেন না। আচ্ছা, সুতরাং এটা করতে স্যার একটু পরিশ্রম তো করতেই হয়েছে, আমাদেরও তো অবশ্যই টাকা অবশ্যই, লাগাতে হয়েছে। নিশ্চয়ই ওটা করতে একদম, 750 টাকা লাগেনি, না না, একদম তাই না? এটা তো নিশ্চয়ই একদম। বুঝতে। তাই এই কারণের হুম, জন্য আমরা প্রিমিয়াম ক্লাসের পয়সাটা নিই, আর ফ্রি ক্লাসের পয়সাটা নিই না। আচ্ছা স্যার। একটু টাফ এক্সামটা হবে, 1:5 অনুপাতে হবে, কিন্তু আমি হ্যাঁ, আপনাকে একটা গ্যারেন্টি দিয়ে বলবো আপনার চাকরি হবে। আমি গ্যারেন্টি নিচ্ছি আপনার। আচ্ছা আর আমাদের যা স্টাডি মেটেরিয়াল আছে, আপনি যদি কভার করতে পারেন তার 30%, তাহলে চাকরি আপনারই। 30% যদি কভার করতে পারেন, যা স্টাডি মেটেরিয়াল পাঠাবো আমি, আচ্ছা তার মধ্যে আপনাকে কিচ্ছু খুঁজে বার করতে হবে না, জাস্ট কোশ্চেন অ্যান্সার গুলো পড়ে আপনাকে বুঝে নিতে হবে। আমি আচ্ছা স্যার। আজকে আপনাদের যে কোশ্চেন গুলো আপনি পারলেন না, যে কোশ্চেন গুলো প্যাডাগজি থেকে ছিল, সেটা 991 থেকে হাজারের মধ্যে লেখা আছে সব কটা কোশ্চেনের অ্যান্সার। এই করলে কি হয়, যেমন ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট আমি লিখে দিয়েছি, সেলফ রেগুলেটেড লার্নিং লিখে দিয়েছি, ফিডব্যাক ফিড ফরওয়ার্ড লিখে দিয়েছি, রিভার্সিভ থিঙ্কিং তার মধ্যে লিখে দিয়েছি আমি। পুরো বই আচ্ছা আকারে পর 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 সিরিয়াল ওয়াইজ লেখা আছে। আপনি আচ্ছা 30% বইটা কভার করেন, জানবেন ইন্টারভিউ আপনার হাতে, আপনাকে দিতে বাধ্য 80%। আজকে আচ্ছা সময় সুযোগ পেয়েছি, তাই আপনার সাথে কথা বলছি। আজকে অন্য কেউ লাইনে আচ্ছা নেই, বিরক্তও করছে না কেউ, ঠিক আছে? আজকে লাইনে নেই। আপনি বলেন, আপনার মধ্যে এই মোটিভেশনটা গ্রো হচ্ছে না কেন? আপনি যখন চিতায় উঠবেন তখন বলবেন, ইস আমি যদি প্রাইমারি শিক্ষক হতাম। আজকে সুযোগটা আছে তো, আজকে আমার সাথে কথা হচ্ছে তো, আজকে আপনার সাথে আমার কথা বলার পরে আপনি কি জীবনে কি অ্যাকশন নিলেন, আপনার প্ল্যান অফ অ্যাকশন কি, সেটা আমায় একটু বলতে পারেন? মানছি আপনার সাথে আমার এতদিন দেখা হয়নি, আজকে তো দেখা হয়েছে। একদম আজকে একদম। আমার কথার পরে আপনি কি পরিবর্তন করলেন, কতটা পরিবর্তন হলেন? এটা জাস্ট একটা ডেলি ট্র্যাকিং রাখেন না, যে আমি প্রথমে ইন্টারভিউ দিতে এসেছি, আমি আপনাকে দেখেছি আর হুম, আজকে দেখছি। আপনি পার্থক্যটা করেন। যদি চান না, প্রথম দিন থেকে আজ পর্যন্ত পুরো রেকর্ডিং আমাদের কাছে আছে, আমি পুরো রেকর্ডিং আপনাকে ড্রাইভে পাঠিয়ে দেবো, আপনি দেখবেন আপনার পরিবর্তনটা। পুরো রেকর্ডিংটা আমাদের কাছে আছে, প্রথম দিন যা আচ্ছা দিয়েছেন তার পরবর্তীগুলো যা দিয়েছেন, আমি চাইলে এখনই সব আপনাকে ফরওয়ার্ড করতে পারি, যাতে করে আচ্ছা আপনি নিজেকে নিজেকে দেখে বুঝতে পারবেন। অন্তত প্রথম দিনে আমি আপনাকে দেখেছি সায়ান সে কি, আপনার ভেতরে একটা ভয় ছিল, একটা লজ্জা ছিল, কিন্তু তাও আমি দেখবো তার মধ্যে দিয়ে আপনি ফাইট করেছেন, ফাইট হুম করে আজকে আমার সামনে আসছেন। আর তারপরে হুম আপনি ডিসিপ্লিন কেন, রোজ আপনি আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেন, সে ফ্রি হোক যাই হোক। আমাদের 3-4টে প্যাকেজ আছে, কিন্তু তার মধ্যে আমি আপনাকে পেয়ে যাই রেগুলারই। আপনি কানেকশন কেটে গেলেও চেষ্টা করেন আরেকবার কানেকশন দিয়ে আসা। তো এগুলো কি স্যার, আপনি এত অ্যাটেন্টিভ লোক, আর আপনি চাকরি পাবেন না? আপনি আমায় বলেন। হ্যাঁ, এ তো চোখে জল চলে আসার মতো কথা বলছেন আমি। হুম। আপনি পাবেন না চাকরি, এটাও হতে পারে? এত অ্যাটেন্টিভ মানুষ আমি, জীবনে এত কিছু করলেন আর এইটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে, এটাও সম্ভব? এটাও বিশ্বাস হয়? হ্যাঁ, আপনি এত কষ্ট করে আজকে সংসারটাকে চালিয়ে, একটা অ্যাকাউন্টস এর কাজ করে, যাতে সেটা সংসারটা ঠিকঠাক চলে, কাজ করে আপনি পড়াশোনাটা চালিয়ে গেছেন, এবং এই কাজের মধ্যেও আপনি অ্যাটেন্টিভ। আপনার লক্ষ্য একটা জায়গায়, ফোকাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, ফোকাসটা কিন্তু চেঞ্জ হুম করবেন। লক্ষ্যটা কিন্তু পাখির চোখ যেন থাকে। হুম পৃথিবীতে আর কেউ চাকরি পাই ছাক না পাক, আমি চাকরি পাবো, আমি চাকরি পাবো, গ্যারেন্টি দিচ্ছি। এরকম কনফিডেন্সটা চাই স্যার, বুঝতে পারছি। এই মোটিভেশনটা দরকার। কোশ্চেন আনসার পারলাম না, কি হয়েছে? আমি কি সব জানতা গামছা বলা নাকি, যে সব কোশ্চেন স্যার যা জিজ্ঞেস করবে, স্যারের মনে যা আসবে, যা ইচ্ছা তাই বলে যাবে, আর আমি তার উত্তর দিয়ে দেবো? আমি কি বাধ্য নাকি? আমি আজকে কমপ্লিট প্রিপারেশন নিয়ে এসেছি, জিজ্ঞেস করুক স্যার আজকে কি জিজ্ঞেস করতে পারে,
পুরো বই আমি খেয়ে এসেছি আজকে। দেখি, স্যারের দম দেখি আর আমার দম দেখি। এইরকম চিন্তা ভাবনা আপনার মধ্যে একটু দরকার। হুম, ঠিক আছে, একটু দরকার, এই কনফিডেন্সটা দরকার। আপনি শিক্ষক হওয়ার পর কনফিডেন্স দিয়ে আমার কি হবে বা আপনারই বা কি হবে? আপনার সাথে আরো 4-5 পুরুষ লাইনে চলে আসলো, এই আপনার একটা এই সরকারি চাকরি। আসবে কি না বলেন? একটা সরকারি একদম চাকরি একদম। আপনার 4-5 পুরুষ চলে যাবে, একটা সরকারি চাকরি। হ্যাঁ এটা চিন্তা করেছেন? সরকারি চাকরি হ্যাঁ সে আপনাকে 40,000 টাকা মাইনা দেবে, এই 40,000 টাকা মাইনা আপনি যখন রিটায়ার করবেন তাও দিয়ে যাবে, চলতেই থাকবে। আপনি মারা গেলে আপনার বাড়ির কেউ চাকরি পেয়ে যাবে, আপনার চাকরিটা, আপনার সংসারটা বেঁচে যাবে। তা বাড়ির দেখেন তো স্যার, একটু বাড়ির লোকগুলোর মুখগুলোর কথা একটু চিন্তা করেন, একটু মুখগুলো দেখেন। আমি মরে গেলেও হুম, তোরা বেঁচে থাকবি, সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি। তোদের হুম, 7 পুরুষ অন্তত লাইনে চলে আসবে, আমি একটা সরকারি চাকরি। আমার কনফিডেন্সটা কোন লেভেলে থাকবে? যে তোদের তোদের জন্য আমি বটগাছ হিসেবে থাকলাম, যা এবার তোরা কে কি করবে করে নে, আমি বটগাছ হিসেবে আছি, যা। আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য তোরা করেছিস তো, আজকে তোদের আমি বটগাছ হয়ে থাকলাম। কত বড় অ্যাফার্মেশন বলেন তো এটা? কজন পুরুষ পায়? भगवान सर একদম। देख के ही सरदारी देता है, सभी को सरदारी नहीं देता है, सर देख के ही देता है। आप देखना, लोगों से मिलना, जो लोग है, जो जो लोग है सरदार बन के, सरदार है जो लोग, उसके क्वालिटी है उसके अंदर सर, उसके अंदर क्वालिटी है। ऐसा नहीं है कि उसके अंदर कोई क्वालिटी नहीं है। ঠিক আছে, তাহলে কোয়ালিটিটা কোনো সময় না আপনার, মানে যাকে বলে, আপনি এটাকে, মানে যাকে বলে নেগেটিভ কোনো সময় হয় না। আপনার মধ্যে যে কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিটা আপনাকে বার করতে হবে ভেতর থেকে। বুঝতে আপনি হেরে গেলে সবাই গালাগালি দেয়, ঠিক আছে, একবার জিতে গেলে না, আপনাকে লোকে লোকে পিঠ চাপড়ানো, আপনাকে পিঠ চাপড়াতে হবে না, লোকে আপনার খোঁজ নিয়ে নেবে। যেই সব আত্মীয় আপনার খোঁজ কোনোদিন নেয় না, ঠিক আছে, সেই সব আত্মীয় আপনার কাছে চলে আসবে, জিজ্ঞেস করবে, এই ওর বার্থডেটা কবে বলতো। যে আত্মীয় কোনোদিন হুম, ফোনও করে না, দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, ধরুন আপনার বাড়িতে কেউ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সামান্য দুধালা যে সেও জিজ্ঞেস করবে, আগো তোমার ছেলে মাধ্যমিক পাস করলো, কত পেয়েছে গো, দুধালা পর্যন্ত জিজ্ঞেস করে। আর সরকারি হুম, চাকরির গল্পটা তো আপনি জানেনই, আর কি বলবো। একদম একদম একদম। একটা সরকারি চাকরি পেলে না, আপনাকে কাউকে বলতে লাগবে না, আপনার আগেই সেলুনে প্রচার হয়ে যাবে। আপনি চুল কাটতে যাবেন না, এই প্রাইভেট টিচার, সরকারি স্টাফ, আপনি এমনি দেখেন আগে আগে আপনার চুলটা কেটে দিচ্ছে। এটা একটা গুডউইল, সরকারি চাকরির এটা একটা গুডউইল। আমি জিনিসগুলো ফিল করেছি স্যার, ফিল করেছি বলে আজকে আপনাকে মোটিভেট করার চেষ্টা করছি। আপনার মধ্যে কোয়ালিটি আছে, আমি চাই না এই কোয়ালিটিটা ছিল বলতে। আমি প্রচুর স্টুডেন্ট পড়েছি 2022-এ, প্রচুর স্টুডেন্ট এখন চাকরি করছে। বুঝতে আপনার পারছি। মধ্যে এই কনফিডেন্সটা আছে, আমি কখনোই কিন্তু বলতে চাই না যে আমার একটা স্টুডেন্ট ছিল যার মধ্যে কোয়ালিটি ছিল, না না ছিল না, কোয়ালিটি আছে, আছে কোয়ালিটি, এখন সে চাকরি করছে। আপনি বলেন তো, আপনার ইন্টারভিউ, আমি বলছি তো আপনার ইন্টারভিউ এই চ্যানেলে নেব স্টুডেন্টদের মোটিভেট করার জন্য। এই আজকে আমি এই কথাটা দিলাম, আপনি চাকরি পাওয়ার পরে আপনার মোটিভেশন নিয়ে আমি চ্যানেল চালাবো, যে দেখো, আর এই ভিডিওতে রেকর্ড তো আমার কাছে আছেই, আর আমার কাছে হুম, থাকবে, সবই তো আমার কাছে থাকবে, ড্রাইভে আমার কেনা, এডাব্লিউএস কেনা, আমার কাছে থেকে যাবে। তখন আমি তাদেরকে দেখাবো, দেখো এই ছেলেটা ছিল শ্যামল দত্ত। তখন আপনি আমাকে টাইম দিতে পারবেন না, আমার স্টুডেন্ট আমাকে টাইম দিতে পারছে না, স্যার কিছু মনে করবেন না, আমি জলপাইগুড়িতে পোস্টিং আছি, আমি বাড়ি আসলে আপনাকে ফোন করব আমার ইন্টারভিউটা নেওয়ার জন্য। সে আমাকে কোনো ফোন করতে পারছে না। বুঝতে পেরেছেন স্যার? আপনাকে তখন লোকে খুঁজবে, এখন যেমন আপনি লোক খুঁজে বেড়াচ্ছেন না, আপনাকে লোকে খুঁজবে, আপনাকে লোকে খুঁজবে, যে শ্যামল বাবু কোথায় গেল, এই যে আসনে বসে আছেন, এই আসনে এসেই
শ্যামল নামটা তারা করবে কেন? না সে বর্তমানে একটা প্রাইমারি স্কুলের টিচার, সরকারি স্টাফ, একদিন গেজেটেডও হতে পারে। তখন লোকে আপনার কাছে সার্টিফিকেট নিয়ে সই করাতে আসবে। ফিল করেন না জিনিসটা ফিল করেন। লোকের সার্টিফিকেট আমাকে দিয়ে অ্যাটাস্টেড করাচ্ছে, জাস্ট ফিল করেন। আর আমি একদিন খেতে পাইনি। এরাই এরাই ছিল সেই দলে, তাদেরই বাচ্চা কাচ্চা, তাদেরই ছেলে মেয়ে এসছে আমার কাছে গিয়ে অ্যাটাস্টেড করতে। আপনার চোখ দিয়ে জল বেরোবে কিনা? হ্যাঁ, এক- একদম। ঠিক আছে। তোরা আজকে আমার কাছে অ্যাটাস্টেড করতে আছিস তো, তোর বাবারা জানিস কি ছিল? তখন এই কথা বলার মতো কোনো না ভয়েস থাকবে না বলতে পারবে। তোদের একদম। বাবারা না যে আমার সাথে এত শয়তানি করেছে জানিস, আমি সেটা খেতে পাইনি 3 দিন, আমি খেতে পাইনি। কি হতো যদি আমাকে সেদিনকে টাকাটা দিত? একটু কাজে ভুল হয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে কাজ থেকে, আমি 1 মাসের মাইনাও পাইনি। সেই লোকগুলো কিভাবে পরিবর্তন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করছিল, আজকে সে আজকে তোয়াজ করে আজকে আমাকে তুলে নিয়েছে। আপনি জিনিসটা লক্ষ্য করবেন। আপনি বিল্লু বারবার সিনেমাটা দেখেছেন? না, সেটা হয়নি। আজকে রাত্রে একটু দেখেন তো, বিল্লু বারবার সিনেমাটার নাম। আচ্ছা। ইরফান খান আর হচ্ছে শাহরুখ খান, এই দুটো আচ্ছা। ক্যারেক্টার আছে। একটা বিল্লু বারবার সিনেমাটা আজকে দেখবেন, যে অ্যাফার্মেশনটা কি জিনিস। আচ্ছা। আমি একটা জাস্ট একটা স্টোরি বলে দিচ্ছি সেটারই। সেটা হচ্ছে দুজন বারবার ছিল, ওদের মধ্যে খুব রেষারেষি, ঠিক আছে। এইবার মার্কেটে অপপ্রচার চালানো হয়েছে যে কি বিল্লু বারবারের বন্ধু সাহিল খান, এই সাহিল খানটাকে এখনকার দিনের যে শাহরুখ খান সে হচ্ছে সেখানে সাহিল খান, সে তার বন্ধু। আচ্ছা। এবার যখনই বললো না যে সাহিল খান ওর বন্ধু, ওর পাড়ার যে কটা লোক আছে, কেউ মিষ্টি, কেউ রুমাল, বলে সাহিল খানে একটা সাইন করে আনবেন, তাকে মিষ্টি দেবেন যাতে আমার সামনে একটা ছবি তোলে, ঠিক আছে। এরকম টাইপের সব ক্রিয়াকলাপ হয়েছে। এইবার কি হয়েছে, যে ওই নিজে বলেছে আমি সাহিল খানকে চিনি না, ঠিক আছে, আমি সাহিল খানকে চিনি না, ও আমার দোস্ত না, তোমরা যে যা নিয়ে এসছো তোমরা বাড়ি নিয়ে যাও, আমি সাহিল খানকে দিতে পারবো না, ওর সাথে আমার পরিচয় নেই, ওর নাখুনও পর্যন্ত আমি দেখিনি। সাহিল খান এটা, সাহিল খানের এগেনস্টে ইরফান খান বলছে এটা। শেষে দেখাচ্ছে একটা সিন, যে সিনটাই কি ছিল, যে মানুষের জন্য ভালো করলে কি হয়। ওই যে ইরফান খান যিনি আজকে নেই আমাদের মধ্যে, তা তিনি তার কানের একটা দুল ছিল সোনার, হয় না, আচ্ছা। আগের সন্তান মারা গেলে পরের সন্তানের কানে একটা দুল লাগিয়ে দেয় যাতে ওই সন্তানটা টেকে। ওই হ্যাঁ, হ্যাঁ। কানের দুলটা ওই সোনার কানের দুলটা বিক্রি করে ও সাহিল খানকে পাঠিয়েছিল মুম্বাই না, মানে অ্যাক্টর হতে। আচ্ছা। এইটা অ্যানুয়াল ডে স্পিচে, স্কুলের অ্যানুয়াল ডে স্পিচে সাহিল খান এসে বলছে। আচ্ছা। মানে অত বড় অভিনেতা, ও এসে বলছে আজকে এই ঘটনা, কি না বিল্লু বারবার সম্পর্কে। ও তো সিনেমাটা দেখলে আপনি কেঁদেই ফেলবেন। আজকে রাত্রে দেখুন বিল্লু বারবার সিনেমাটার নাম, আচ্ছা ঠিক স্যার। আছে। তা সুতরাং স্যার একটা জিনিস দেখেন, সারা জীবন হবে কি হবে নার মধ্যে কাটাবেন, না কিছু পরিবর্তন আপনাকে দিয়ে হতো, শুধু সময় ছিল না বলে চেষ্টা করতে পারেননি। কোনটা কোনটা সত্যি হিসেবে ধরবো বলেন? না স্যার, এই সিকিউরটাকেই। চেষ্টা করতে হবে। আর বেশিটা সময় আর নেই, 90 দিন মনে হয় না পাবেন, 90 দিন মনে হয় না পাবেন। আচ্ছা। এটাই একটু লাস্ট, যতটা স্টাডি মেটেরিয়াল ঘষা মাজা যায় যতটা। আচ্ছা। এখন কোনো এরকমও স্টুডেন্ট আছে, এমন কোনো কোশ্চেন নেই যে সে জানে না। কেন আমি আপনাকে বলি, কাউকে দিয়ে যদি 10,000 সিডিপির কোশ্চেন সলভ করানো হয়, ঠিক আছে, হুম। সিডিপির আর কোশ্চেন থাকে তো? না, থাকবে না। বই তো এইটুকু, ছায়া প্রকাশনী 30টা পাতার বই, হুম। পুরো ক্লাসিফাইড ডাটা সুশীল রায় থেকে ঝাপা, পুরো হুম। ক্লাসিফাইড ডাটা ওখানে দেওয়া আছে, ঠিক আছে। হুম। এবার তার থেকে ছেকে 10,000 কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন লেখা,
কেউ যদি পড়ে 30%ও পড়ে, তার কাছে কোনো কোশ্চেন অফ থাকবে বলে মনে হয় আপনার? সে তো না, ইন্টারভিউয়ার থেকে বেশি জানে, ইন্টারভিউয়ার থেকে বেশি জানে। একদম। এবার বলেন, আমরা স্টাডি মেটেরিয়ালটা ওইভাবেই তৈরি করেছি স্যার, শুধু আপনাকে একটু খালি গুলে খালি খেতে হবে। বুঝতে পেরেছি। আপনার ইন্টারভিউ আমি এই চ্যানেলে এই সময়ই নেব, কিন্তু চাকরি পাওয়ার পরে। আর তখন আমি আপনাকে আজকের এই ভিডিওটা দেখাবো, দেখেন চাকরি শ্যামলবাবু পায় না, এটা আবার হয় না, এটা সম্ভব? হ্যাঁ, শ্যামলবাবু চাকরি পাবে না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর আমার কতটা গর্ব বলেন তো, আপনাকে নিয়ে আমি আমার চ্যানেলটা চালাবো। যে দেখুন, ইনি আজকে টিচার, আজকে আমার সমকক্ষ, আমার আর এই স্টুডেন্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এও যা আমিও তাই। একটা স্টুডেন্ট আর একটা টিচারের মধ্যে ডিফারেন্স কি থাকে? এক্সপিরিয়েন্স, তাই না? অবশ্যই, 10 বছর, তোর থেকে অবশ্যই। 10 বছর বেশি আমি পৃথিবী দেখেছি, এক্সপিরিয়েন্সটাও তার জন্য আমার 10 বছরের বেশি, অ্যাকচুয়াল তো কিছু একদম। না। কিন্তু আপনি আজকে কি করছেন? আজকে আমার ওই 10 বছরের এক্সপিরিয়েন্সটা এই 2 ঘন্টায় নিয়ে নিলেন, হুম, বা এই আধা ঘন্টায় নিয়ে নিলেন। হুম। তা আপনার মধ্যে এক্সপিরিয়েন্সটা আরো গ্রো করবে না? হ্যাঁ, স্যার দেখেন, জীবনে অনেক কিছু পাননি, আমি অস্বীকার করছি না, জীবনে অনেক কিছু পাননি, তার জন্য ক্ষোভ আছে, মানছি। কিন্তু রাস্তায় একটাই আছে আপাতত আমার চোখে, আপনার জন্য। হুম, পরে কবে কখন কি চান্স পাবেন আমি জানি না, কিন্তু জীবনে অনেক মানুষের কাছে ছোট হয়েছেন স্যার, অনেক মানুষের কাছে হুম, ছোট হয়েছেন। আর কাজ করতে গেলে অনেক মানুষের কাছে ছোট হতেও হয়, কিন্তু সময় হুম, বলে দেবে আমি কি, হুম, সময়টা বলে দেবে আমি কি। এইটা, সময়টা কারো হাতে নেই। আমি যদি টাইম মেশিনে বসে সময়টাকে ক্যালকুলেট করে দিই না, তাহলে আপনি আর আপনার দাদাজি দেখবেন পাশাপাশি বসে আছে, শুধু পার্থক্য তো সময়। 4 ডাইমেনশনে তো সময়টাকে নিয়ে এসছে। একটা জিনিস দেখেন তো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 ঘন্টা, ঠিক আছে? দূরত্বটা দেখেন, দূরত্বটা খালি ফিল করে না। 8 ঘন্টা, সরি আমি ভুল বললাম, 8 মিনিট সময় লাগে, হুম, 8 মিনিট 34 সেকেন্ড মতো। তাহলে আলো স্পিড হচ্ছে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, সেই আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লাগে। তাহলে দূরত্বটা কত হবে তো এখান থেকেই বেরিয়ে যায়, হ্যাঁ, তাই না? একদম। এইবার হ্যাঁ, আরেকটা জিনিস ফিল করেন, আপনি জানেন পৃথিবী কত স্পিডে ঘুরছে? জানেন পৃথিবীর স্পিড কত? হুম। আচ্ছা, আপনি গাড়ি চালিয়েছেন কত স্পিডে হাইয়েস্ট? স্যার আমি গাড়ি চালাইনি কোনোদিন, আমি সাইকেলই চালাই। সাইকেল কত জোরে চালিয়েছেন? মোটামুটি 10 কিমি/ঘন্টা। আচ্ছা, 10 কিমি/ঘন্টা। আর পৃথিবীর স্পিড হচ্ছে 1650 প্রতি ঘন্টা, আচ্ছা। ঠিক আছে? এইবার আপনি চিন্তা করেন, যে যার গতি 1650 কিলোমিটার প্রতি ঘন্টা, সে হুম, ঘুরছে, আপনি ফিল করতে পারছেন? আপনি বুঝতে পারছেন? আপনি তো স্থির বস্তু স্থিরই দেখছেন, আপনি ফিল করতে পারছেন পৃথিবী ঘুরছে 1650 কিলোমিটার প্রতি ঘন্টা? ফিল করতে পারছেন? না, না, বুঝতে পারছেন না তো? তাহলে না। চিন্তা করো, যার গতি 1650 কিলোমিটার, তার সাইজটা কত বড়, যেখানে আপনার ফিলই হচ্ছে না যে আপনিও ঘুরছেন পৃথিবীর সাথে সাথে। তার সাইজটা কত বড় হতে পারে? হ্যাঁ, একদম। তার মানে আমাদের এই টোটাল গ্যালাক্সির মধ্যে, টোটাল গ্যালাক্সি মাল্টিভার্স যাই বলেন, এই গ্যালাক্সির মধ্যে শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সির দূরত্ব 1 লাখ আলোকবর্ষ। মানে কত বড়? 1 লাখ আলোকবর্ষ। আর সেই আলো স্পিড হচ্ছে 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড। তাহলে এরিয়াটা কত বড় হতে পারে? তার মধ্যে একটা ছোট্ট আলো পৃথিবী, যেটা আমরা বাস করছি, যেটাও 1650 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘুরছে, আমরা ফিলই করতে পারছি না, আমাকে নিয়েই ঘুরছে। তার মানে এর সাইজটা কত বড় হতে পারে? বুঝতে পারছি। বুঝতে পারলাম?
বুঝতে তো স্যার এরকম অনেক কথা চলবে, আমরা বলবো, মোটিভেট করব, বাদ বাকি বিষয়টা কিছুটা আপনার উপর ডিপেন্ড করে আর কিছুটা নসিব, একদম একদম। নসিব কিছুটা বিচার করে। কিন্তু এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিল যে নসিব 1% আর প্রতিভাটা 99%। ঠিক আছে, হ্যাঁ। প্রতিভা আর চুলকানি এই দুটো জিনিস কখনো লুকানো যায় না। হুম। ঠিক আছে, প্রতিভা আর চুলকানি এই কথাটা, এই দুটো জিনিস লুকানো যায় না। যে পারে না সে বলবে, যেভাবেই হোক বলে দেবে, আর যে পারবে না না সে বলতে পারবে না। হুম। আমরা তো দেখেছি, আমরা তো দেখেছি জিনিয়াসরা কেমন ছিল ছোটবেলায়, আর জিনিয়াসদের আইকিউ কত সেটাও দেখেছি। হুম। তা আমি আইকিউ নিজেকে টেস্ট না করিয়ে কি করে আমি বলি আমার আইকিউ 90 থেকে 110-এর মধ্যে, কি করে আমি বলি? একটা পুরনো একটা অভিজ্ঞতার দ্বারা। পুরোনো একটা অভিজ্ঞতা। আপনি কোনোদিন আইকিউ টেস্ট করেছেন? না স্যার। আচ্ছা, আমি একটা ঘটনা বলি। দেখেন এখানে আইকিউটাও কোনো পাত্তা পাবে না। কিরকম দেখেন, কিশোর কুমারের নাম শুনেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখুন, আমাদের যদি এখন একটা গান করতে হয় তাহলে কি শিখতে হয়? সা রে গা মা পা ধা নি সা, শিখে হ্যাঁ। তারপরে গান তুলতে হয়, তাই তো? এই কিশোর কুমার এমন একটা ব্যক্তি যিনি কোনোদিন গান শেখেনি। আচ্ছা। টোটালটাই ওনার ভিতরে ইমোশনাল ইন্টেলিজেন্স। একটা ইমোশনাল ইন্টেলিজেন্স একটা মানুষকে কোথা থেকে কোথায় তুলে দেয়। মেরি কম তার উদাহরণ। হুম। সুলতান সিনেমাটা দেখেছেন? সালমান খানের। হুম, স্যার দেখিনি আমি। দেখেননি? দাঙ্গাল দেখেছেন আমির খানের? না, দেখা হয়নি। মোটিভেশনের সিনেমাগুলো কেন দেখেন না? আচ্ছা, ছেড়ে দেন। আপনি থ্রি ইডিয়ট দেখেছেন? হ্যাঁ দেখেছি। এক্সিলেন্সি, এক্সিলেন্সি, কাজ করতে হবে এক্সিলেন্সি, তাহলে না পৃথিবী আপনাকে চিনবে বলেন? আপনিও যদি আর 5 জনের মতো কাজ করেন তাহলে পৃথিবী আপনাকে কি করে চিনবে বলেন তো? কাজ এমন ভাবেই করতে হবে যাতে পৃথিবীতে একটা নাম রেখে যায়। আর কিচ্ছু করব না, পৃথিবীতে নাম রেখে যাব। আমার কাজে হুম। ভারতরত্ন একজন দিদি আমাকে, আজকে হয়তো তার রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি একটা ভারতরত্নও পেতে পারি। ভারতরত্ন হুম। শুধু ইন্ডিয়ানরা পায় না, বিদেশিরাও পায়। ঠিক আছে, হুম। ভারতরত্ন নেলসন ম্যান্ডেলাকেও দেওয়া হয়েছিল, যে কিন্তু বিদেশি ছিল, ফরেনার ছিল। কি করে হুম। পেল? স্টোরিটা শুনেছেন? যে কিনা তার জীবনের 21 বছর জেলেই ছিল, হ্যাঁ। তাই না? তা স্যার হ্যাঁ। এগুলো এক একটা ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ লোকেরা। হুম। এদের জীবনে থেকে যদি আপনি ইন্সপায়ার না হন তাহলে কিছু বলার নেই, কিছু জীবনীও পড়তে হবে। মানে হুম। দেখুন, আমি একটা জিনিস বলবো, আপনি আজকে থেকে 2 ঘন্টা আপনার ইচ্ছা করে চাই না করুক, আপনি গল্প লিখতে বসেন বা কবিতা লিখতে বসেন বা পড়তে বসেন। মেন ব্যাপার এখন যেটা দরকার সেটা হচ্ছে পড়তে বসা। এই যে এতগুলো কবির কবিতা পড়েছেন, তারা কি সবাই কি সারাদিন কবিতাই লিখতো? তারা নিজের এডিটোরিয়াল কলমে বলেছে, আমার আমার প্রতিদিন আমার মাথায় কবিতা আসতো না, কিন্তু আমি নিয়ম করে আমি ডিসিপ্লিন ভাবে বসতাম, টেবিল চেয়ারে বসতাম, যদি কিছু মাথায় চলে আসে। একটা মানুষের হুম। সারাদিন 60,000 চিন্তা আসে, তার মধ্যে কতটা অ্যাপ্লাইড হয়, কতটা প্ল্যান অফ অ্যাকশন হয়? দেখেন, আমি মনে করছি এই যে যে ফর্মুলাটা আমি আপনাকে দিলাম, এই ফর্মুলাটা আপনার খুব ভালো কাজ করবে। নিজের মধ্যে অ্যাফার্মেশনটা ক্রিয়েট করেন। আপনি সাইন করেছেন, ঠিক আছে, হুম। 2/4/2026 আপনি শিক্ষক হচ্ছেন, এটা আপনার সাইন করেছেন, তার কাগজটা আমার কাছে আছে। হুম। ঠিক আছে, আর এইটা হুম। আমি প্র্যাকটিক্যাল করব, অরিজিনালি সাইন করে। হবে তো? একদম দুই স্যার। চার দু হাজার ছাব্বিশ ডেটটা মাথায় রাখবেন। একদম। 2 এপ্রিল 2026 আপনি আবার সাইন করবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, আর আপনার এটা আমি দেখতে চাই, আপনি যেখানে লাগাবেন সেই ছবিটা আমাকে একবার দেখিয়ে দেবেন নেক্সট দিন। ঠিক আচ্ছা আছে, স্যার। আমি আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করি। আর আচ্ছা। এটা আমার 100% বিশ্বাস, আমি বলবো 100 না 1000% বিশ্বাস আপনাকে দিয়ে হবে। আপনি খালি হাল ছাড়বেন না,
আপনাকে দিয়ে হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমার টিচিং এক্সপিরিয়েন্সে 10 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আপনাকে দিয়ে হবে, এটা আমার বিশ্বাস। আমিও বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত, আমি স্টুডেন্ট চিনি, কোন স্টুডেন্টকে দিয়ে কি হবে না, আমার কাজ স্টুডেন্টরাই করে দেয়, আমাকে করতে লাগে না। ওরাই এসে বলে স্যার কি করব, বলেন স্যার কি খুলবো কি লাগাবো, ঠিক আছে, ওরাই কাজ করে। তা একদম। সুতরাং একটা শিক্ষকতা প্রফেশন এখনো, এখনো এটা নোবেল আছে স্যার, এখনো নোবেল প্রফেশন। হ্যাঁ, এটা নেই ওইটাই। যে স্যারকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করা, এটা নেই, কিন্তু সামনে কোনো স্যারের সামনে কোনো স্টুডেন্টের সাহস এখনো হয়নি সিগারেট খাবে, সাহস হয়নি এখনো। একদম। ঠিক আছে, মানছি যে শিক্ষকদের সম্মান কমেছে, খুব ভালো কথা, কিন্তু এখনো দেখবেন আপনাদের বাপ কাকারা যারা আছে তারা হয়তো স্মোকিং করেন, ধূমপান করেন, কিন্তু কোনো স্যারের সামনে করেন না। স্যার মানে একদম। এখনো তাদের কাছে নমস্য ব্যক্তি। হ্যাঁ। আর বলেন তো এই অ্যাকাউন্টস এর কাছে কত লোক আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি বলেন, ব্যাংকে গেলে কি করে, আপনি বলেন, হুম, ছেঁড়া নোট ফাটা নোট এরকম ভাবে এনেছো কেন, ওইভাবে এনেছো কেন, কত লোক তুচ্ছ তাচ্ছিল্য করে। হুম, তাই আজকে বললাম যে টিচিং প্রফেশনটা একটা নোবেল প্রফেশন এখনো আছে, যতই হুম, কেস খামারে যাই হয়ে গিয়ে থাক, টিচিং প্রফেশন নোবেল প্রফেশন, এতে কোনো দ্বিমত হবে না। হোক না প্রাইমারি টিচার, কি হয়েছে, বাচ্চাগুলো তো আমার হাতে, কালকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে যাই হয়ে যাক, আমি তো তোদেরকে প্রাইমারি স্কুল পড়িয়েছিলাম, আচ্ছা ভুলই পড়িয়েছিলাম তো, আচ্ছা দেখ ভুল পড়ে তুই তো আজকে ভুল ডাক্তার হসনি বা ভুল ইঞ্জিনিয়ার কি হয়েছিস, দেখ দাঁড়িয়ে গেছিস জীবনে। আর তুই, তোকে আমি ধরেছিলাম বাথরুমে তুই টুকলি করছিলি, বাথরুমে বইয়ের পাতা ছিঁড়ে তুই পকেটে ভরে নিলি, তোকে আমি দেখেছি, তুই বাথরুমে বইয়ের পাতা ছিঁড়ে পকেটে ঢুকিয়ে নিলি, আমি তোকে কিচ্ছু বলিনি সেদিনকে, জাস্ট আমি তোর টুকলির কাগজটা নিয়ে নিয়েছি, তাতে কি হয়েছে, তুই ফেল হয়েছিস, কিন্তু 3 মাসের মধ্যে আবার পরীক্ষা দিয়ে তুই আবার পাস করে গেছিস। দেখ সেই শক্তিটা, তারপর থেকে তুই দেখ নকল করা কি জিনিস সেটা ভুলে গেছিস। আজকে তোকে আমি বারবার মনে করাচ্ছি, বারবার না তোকে মনে করাচ্ছি না, সেদিনকে তোকে ধরেছিলাম, টুকলিটা ধরেছিলাম, অসৎ উপায় অবলম্বন করছিলি, সেটা আমি ধরেছিলাম তোকে, বলে আজকে তুই হতে পারলি একটা ইঞ্জিনিয়ার, নইলে পড়ে থাকতিস কোনো বাড়ির কোনো কোনায়, কেউ তোকে পাত্তা দিত না, হয়তো খাবার পেতিস দুবেলা, কিন্তু তোর কোনো আত্মসম্মান বোধ, নিজের কিছু গরিমা থাকতো না। আজকে নরেন্দ্র দামোদর মোদী বলেন বা ইলন মাস্কই বলেন, তার মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য জানেন, বলতে পারবেন? না স্যার। ইমাজিনেশন। আপনি ভাবতেই পারছেন না যে আমি প্রাইমারি স্কুলে বসে বাচ্চাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আর ওরা কি করছে, আমরা তো ভেবেই ফেলেছি, আমরা তো জানি যে মঙ্গলে লোকে বাস করবে, তার ক্রিয়াকর্ম শুরু হয়ে গেছে। চিন্তা ভাবনার লেভেল বলো, আপনি প্রাইমারি স্কুলে চিন্তা করার আগে 50 বার ভাবছেন, 50 50 চান্স রেখে দিয়েছেন, আর ওরা চিন্তা করে ফেলেছে মঙ্গলে লোকে সিভিলাইজেশন শুরু হয়েছে, তার ক্রিয়াকর্ম শুরু হয়েছে, 2030-এর পর থেকে যাওয়া শুরু হবে মঙ্গলে, হুম। তাই না? তা সুতরাং চিন্তা একদম। ভাবনাটা কোন লেভেলে আপনি বলেন, আপনার এগেনস্টে যদি এই চিন্তা ভাবনা দেয়া হয়, ভাই কি হুম, তুই চিন্তা করিস, একটা প্রাইমারি স্কুলের তো চাকরি, একটা ইলন মাস্কের মস্তিষ্কের ভিতরে 150 গ্রাম আছে ঘিলু, মোদির ভিতরেও 150 গ্রাম ঘিলু, তোর মধ্যেও মনে হয় 150 গ্রাম আছে, না তোর মধ্যে একটু কম আছে, কি আছে, সেই 150 গ্রাম ঘিলু, তার তো কাজ তো একটাই, সেও দেশ চালাচ্ছে, সেও পৃথিবী চালাচ্ছে, আমিও প্রাইমারি স্কুলের পরীক্ষা দিচ্ছি। আপনার এই ইনিশিয়েটিভটা আইডন ডিটারমিনেশন হতে হবে, আমি শিক্ষক হব, ব্যাস, আর কোনো কথা আমি শুনতেই চাই না, বুঝতে পেরেছেন? ওইটাই। এরকম ভাবে মোটিভেশনটা এনে তারপরে পড়তে বসুন, দেখুন কিছু হবে, আজকেও কিছু শিখবেন। আর স্টাডি মেটেরিয়াল যা সেট করে দিয়েছি, যদি 30% পড়তে পারেন, চাকরি আপনার পকেটে।
40,000 টাকা করে 12 মাস, 4 × 12 = 48, 4,80,000 টাকা কি দেবে বলেন তো? আর আপনি যে চাকরিটা করছেন সেখান থেকে কামাতে পারবেন এটা গ্যারেন্টি দিন তো। সেটা 1 বছর না, আপনি মরবেন, মরার পরেও আপনার বউ পাবে, অবিবাহিত মেয়ে থাকলে সেও পাবে। 40,000 টাকা করে প্রতি মাসে চোখ বন্ধ করে আপনার পকেটে। এইটা আপনাকে মোটিভেট করে না? কি 5-7 হাজারের অ্যাকাউন্টস এর কাজ করেন,